অমৃত ভারত প্রকল্পে খাগড়াঘাট রোড স্টেশন চত্বরে এবার শুরু হয়ে গেছে অনেক কাজ। স্টেশনের মেন গেট দিয়ে ঢোকার আগেই সমস্ত দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। সামনের অংশ পিলারের নির্মাণের জন্য 4টে গর্ত করা হয়েছে এবং বাঁদিকে যে টয়লেট বা শৌচাগার ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে। সেখানে একটা ওয়েটিং রুম হবে এবং স্টেশনের ভিতরেও শুরু হয়ে গেছে কোচ ইন্ডিকেশন বোর্ড বসানোর জন্য পোল বসানো এবং কেবিল বসানো। সব প্ল্যাটফর্মে এই কাজই চলছে। চলুন খাগড়াঘাট রোড স্টেশন চত্বরে আর কি কি কাজ চলছে ভিডিও করে দেখায়। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যতগুলো অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত যে স্টেশনগুলির মডিফিকেশন হবে, আধুনিকীকরণ হবে, সৌন্দর্যায়ন হবে, তাদের মধ্যে খাগড়াঘাটও আছে। তো আপনি যদি এখন খাগড়াঘাট স্টেশনে আসেন কিন্তু দেখে তার বাহির দেখে বহিরাঙ্গ দেখে আপনি চিনতে পারবেন না যে আগের খাগড়াঘাট কোনটা স্টেশন, এখন কোনটা স্টেশন। মানে আউটলুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। বাইরে খাগড়াঘাট স্টেশন ঢুকতে বাঁ দিকের যে বিল্ডিংগুলো ছিল, বিভিন্ন চায়ের দোকান, স্টল ছিল, সব পুরো ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের আমি ভিডিও করে একটু পরে দেখাবো, সেটা পুরো ভেঙে দেওয়া হয়েছে। এবং শেষ প্রান্তে যেটা আছে, যেটা অত্যাধুনিক গ্যারেজ, সেইখান থেকে সেই পুরো জায়গাটা আপনার ফাঁকা। ঢোকার মুখে অর্থাৎ যেটা সরকারি অর্থাৎ রেলের জায়গায় যে অটো, টোটো বা 4 হুইলারের যে পার্কিং ছিল, পার্কিং, আমি যেখানে দাঁড়িয়ে আছি যেটা এখন 4 হুইলারের পার্কিংয়ের জায়গায়, 4 হুইলার, 2 হুইলার, টোটো, অটোর যে পার্কিং জায়গা, সেই পার্কিং এবং রেলের প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে গ্যাপটা, যেটা এর আগের ব্লক আমরা দেখেছিলাম জঙ্গলে ভর্তি ছিল, অপরিষ্কার ছিল, সেইটা এখন ক্রেনে করে অর্থাৎ সেটা মাটি তুলে ফেলা হচ্ছে। এখানে বিশাল আকারে একটা ওয়েটিং রুম হবে, এসি ওয়েটিং রুম হবে, আর এখানে বড় কমন রুম হবে যেটা শোনা যাচ্ছে। আর তার সামনেই থাকবে আপনার বিশাল আকারের পার্কিং জোন। পার্কিং জোনে আমরা দাঁড়িয়ে আছি। এখন প্রচুর অত্যধিক হারে কাজ চলছে, দ্রুত গতিতে কাজ চলছে। এইখানে যে দেখুন সামনে গর্তগুলো খুঁড়ে সেই কমন রুম করার জন্য, আর এখানে এসি বা ওয়েটিং রুম, এমনি সাধারণ ওয়েটিং রুম করার জন্য যে কাজ চলছে খুব দ্রুত গতিতে, সেই মাটিগুলো এখানে তুলে ফেলা হয়েছে এবং তার সাইডে কিছু এখানে সৌন্দর্যায়ন হবে। আর আমরা যে ঢুকে আছি খাগড়াঘাট স্টেশন, খাগড়াঘাট স্টেশনে ঢুকতে ডান দিকে বিশাল একটা বড় ফাঁকা জায়গা, সেই ছোট ছোট স্টলগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। সেখানে দোতলা, তিনতলা অবধি সেখানে একটা বিশাল আকারে বিল্ডিং হবে, যে আউটলুকটাই পাল্টে যাবে। আপনি খাগড়াঘাট এসে কিন্তু চিনতে পারবেন না। অমৃত ভারত প্রকল্পে খাগড়াঘাট রোড স্টেশনের রূপ বদলে যাচ্ছে। এই স্টেশনের লুক এই রকম হতে চলেছে। তাই স্টেশন চত্বরে দুমদাম করতে চলছে বিভিন্ন কাজ। স্টেশনে ঢোকার আগে ডান দিকে দেখতেই পাচ্ছেন এই সমস্ত দোকান ভেঙে ফেলা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গাতে মাটি ফেলা হয়েছে। এখানে একটা পার্ক মতন হবে, থাকবে বড় ন্যাশনাল ফ্ল্যাগ। 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে ছোট ছোট বিল্ডিংগুলো ছিল সেটা পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। নতুনভাবে এখানে বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে খাগড়াঘাট একটা বিরাট একটা স্টেশন, যদিও এটা জংশন নয়, কিন্তু একটা বিরাট বড় স্টেশন। এখানে প্রচুর ট্রেন থামে, লোকাল, এক্সপ্রেস, মেল থেকে শুরু করে প্রত্যেকটা ইন্টারসিটি, হাটেবাজারে, নবদ্বীপ ধাম এক্সপ্রেস, তারপরে আপনার পুরী, কামাখ্যা পুরী, গরিবরথ লাইন দিয়ে চলে, প্রচুর এক্সপ্রেস ট্রেন চলে, বালুরঘাট এক্সপ্রেস চলে, সব এই লাইন দিয়ে অনেকগুলো ট্রেন স্টপেজ আছে, 2-1টা ট্রেন স্টপেজ নাই, লোকাল ট্রেন প্রচুর আছে, সব সময় লোক সমাগম। সেই তুলনায় স্টেশনটার পরিকাঠামো উন্নত ছিল না। সেই পরিকাঠামোটা এখন জোরদার গতিতে এগিয়ে চলেছে কাজগুলো। এই যে সামনে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে সেই পুরনো শৌচাগার ভেঙে ফেলা হচ্ছে এবং ট্রাক্টরে করে মাটিগুলো সাইডে ফেলা হচ্ছে। ভেঙে দিয়ে সাইডটা ব্যারিকেড করে দিয়ে ওখানে ভালো করে ডেকোরেশন পার্কিংটা হবে। সামনে যে গর্তগুলো দেখছেন এখানে পিলার হবে, পোর্চ পিলার হয়ে উপর থেকে একটা মডেলিং শেড হবে।
সামনের যে গেটটা হবে, সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটটা চেঞ্জ হবে। আর এই বাঁ দিকে যে মাটি পড়া আছে এখানে পার্কিং হবে। আর ডান দিকে যে গর্তটা করছে এখানে এখানে একটা বিল্ডিং হবে। এই বিল্ডিংয়ের মধ্যে পে অ্যান্ড ইউজ, লেডিস ওয়েটিং রুম, সিভিক ভলেন্টিয়ারদের একটা ওয়েটিং রুম, হ্যাঁ, এই সব এই বিল্ডিংটা হবে। এই হলো কাজ। না, এই স্টেশন চত্বরে কিছু কাজ আমাদের ছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখানে পিলার হবে, আর এই সাইডে তোমার পুরো পার্কিং জোন হবে। যে আমাদের এই খাগড়াঘাট স্টেশনে আমরা কুলির কাজ করি, অনেক মানুষ, বিভিন্ন রকমের মানুষজন আছে। আপনার লোডিং আনলোডিং মালের বুকিংটা চালু করার একটু ব্যবস্থা করুন। অনেকে আমাদের কাছে খোঁজ নিতে আসছে, আমরা কুলির কাজ করি। এবং আপনার লিফটের ব্যাপারটা তাড়াতাড়ি চালু করুন। মানুষজন যাওয়া আসার, হ্যান্ডিক্যাপ যাওয়া আসার অসুবিধা হচ্ছে। একটা ফুটওভার ব্রিজ দিয়ে বয়স্ক মানুষদের খুব অসুবিধা হচ্ছে। আপনার ওই 3 নম্বরের প্ল্যাটফর্মে আরেকটা সেট নাই, একটা সেটে মানুষের এইদিকে অসুবিধা হচ্ছে। এইদিকে একটা সেট আছে, হাওড়ার দিকে পজিশনে একটা সেট দরকার 3 নম্বর প্ল্যাটফর্মে। বৃষ্টি আসলে পরে লোকজন দাঁড়াবার রাস্তা পাচ্ছে না। মানুষের যেটা সুবিধা, ভালো মন্দ যেটা হয় সেটাই আপনার ব্যবস্থা করুন। আর এখানে অনেক গরিব মানুষের দোকানপত্র ছিল, তারা ধরেন গরিবের ছেলের জন্য কোনো রকমের দুটো চাটা বেচে খাচ্ছিল, তাদের দোকানগুলো একটু ভেঙে গেছিলো। আপনারা একটু পারেন তো একটু ব্যবস্থা করবেন। অনেক একাংশ লোকের রুজি রোজগারের ব্যাপার ছিল। দোকানগুলি থাকলে পরে সাধারণ মানুষেরও ভালো হয়, আরও পাবলিকেরও ভালো হয়, প্যাসেঞ্জারেরও ভালো হয়। দেখুন আপনারা ধরেন আমরা তো সাধারণ মানুষ, এইটুকু আমাদের বক্তব্য। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন। দাদার মুখ থেকে শুনলাম যে এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু দোকান অনেক ভেঙে দেওয়া হয়েছে। সেগুলো যদি আবার কোনো পরিকল্পনা করে আবার তাদেরকে দেওয়া যায়, নতুন ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে এখানকার অনেক লোকই রুজি রোজগার করে খেতে পারবে। কেননা তারা প্রতিদিন এর ওপরেই নির্ভর করেছিল। সেই আবার যেন এইগুলো কোনো বাসস্থানই হোক বা বিল্ডিং হোক, তার নিচে দোকান শিফট করলে সুবিধা হয়। খাগড়াঘাট স্টেশনে এই চত্বরে মনে হয় অনেক দোকানও ছিল না? হ্যাঁ, আমরাই চালাতাম, ফুটপাতে ছিল। অধীরদা এসে ডিআরএম সাহেবকে বললেন যে একটু এদিকে দেখিয়েন। তার 5-7 দিন পরেই ভাঙতে দিলে। আমরা ভাঙতে প্রস্তুত, কিন্তু রেলের কাজে বাধা দিচ্ছি না। কিন্তু আমরাও যাতে কিছু থাকতে পাই, সেই একটা রেল যদি ব্যবস্থা করে তো আমাদের পক্ষে খুব সুবিধাজনক হয়, প্যাসেঞ্জারেরও হয়, আমাদেরও হয়। হ্যাঁ, অধীরদা তবে ডিআরএম সাহেবকে বলেছিলেন, ডিআরএম সাহেবও বলেছিল যে দেখে দেখবো আমি। হ্যাঁ, কোনো কিছু করে একটা দেখবো বলেছিল অধীর সাহেবকে, ডিআরএম সাহেব দুজনেই বলেছিল। কিন্তু তারপরে এটা আপনার ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত ঘটনা। আমাদের যদি খান 10 কিংবা 15 খান দোকান দিয়ে আমরা পয়সা দিতেও প্রস্তুত। রেল থেকে যদি এটা উদ্যোগ নিয়ে করে, হ্যাঁ, আমরা ভাড়াও দিতে প্রস্তুত আছি। রেলের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী ভাড়াও দিব আমরা। হ্যাঁ, সে করুক, রেল করুক, অসুবিধা নাই। আমাদের কোনো একটা সাইড দিলেও হবে। হ্যাঁ, কোনো একটা সাইড দিলেও হবে। হ্যাঁ, আমরা সৌন্দর্যের বিপক্ষ নয়, সৌন্দর্য হোক না, হ্যাঁ, সৌন্দর্য হোক, আমরা যাতে করে খেতে পারি। কোনো একটা সাইড দেখ, হ্যাঁ, রেল যাতে ভাড়া লেখ, কোনো একটা সাইড দেখ আমাদেরকে। আমরা ভাড়া দিতেও প্রস্তুত আছি। আমার নাম বাবর আলী, বাড়ি রায়নগর, খাগড়া স্টেশন রায়নগর। হ্যাঁ, ভালো প্যাসেঞ্জারও হয়, ভালো প্যাসেঞ্জারও পরিষেবা পায়। আমাদেরও 2 পয়সা হয়, পেটটা চলে। হ্যাঁ, পরিষেবাটাও পাই। পার্কিং হবে নাকি শুনেছি। হ্যাঁ, এখানে একটা শেড হবে শুনেছি, ওইটা বাথরুম ছিল, অফিস হবে শুনেছি। এই পর্যন্ত জানা, আর জানা আমাদের নাই। আমাদের যে কোনো একটা সাইড করলেও হবে, অসুবিধা নেই। আমাদেরকে যে রাস্তার উপরে থাকতে হবে তা না, যে কোনো একটা রেল সাইড করুক, তাতে ভাড়া লেখ। রেলের যা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী দেখ। স্টেশনে ঢুকতে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা জলের ট্যাঙ্ক, তারই সাইডে জায়গাটা খোঁড়া হয়েছে। এখানে একটা পার্কিং জোন হবে, প্রচুর শেডের জিনিসপত্র রাখা আছে। পুরো স্টেশন চত্বর অনেক চেঞ্জ হয়ে যাবে। 2 জায়গায় পিলার হবে, পিলারের জন্য এখানে একটা, এখানে একটা পিলারের জন্য গর্ত করা হয়েছে। এইখানে একটা
এখানে তো একটা ঝর্ণা লাইট আছে, দেখতেই পাচ্ছেন। নির্মাণের কাজ চলছে এই পুরো চত্বরটায়। এখানে শেড হবে, তার জন্যে দেখছেন পিলারের জন্যে গর্ত খোঁড়া হয়েছে। ওই সামনে দেখালাম ওটা পার্কিং জোন হবে। এই যে এখানে বিল্ডিং হবে, আর বাথরুম বা ওয়েটিং রুম সমস্তগুলোই এখানে হবে। এই যে স্টেশনে ঢুকে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন লম্বা করে টাইলস তুলে ফেলা হয়েছে, এবং বাঁদিকে দেখতেই পাচ্ছেন অনেক পোল পড়ে রয়েছে। এগুলোই কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানোর হবে, যাতে তারই পোল। গোটা প্ল্যাটফর্ম জুড়ে লম্বা করে খোঁড়া হয়েছে, এর ভিতর দিয়েই কেবল যায়। প্ল্যাটফর্মে গোটাটাই দেখতে পাচ্ছেন গর্ত খোলা হয়েছে। এই যে আপনি যদি কিছুদিনের আগে বা বছরখানেক বা 6 মাস বা 3 মাস বা 1 মাস আগেও যদি খাগড়াঘাট স্টেশন এসে থাকেন, এখন যদি আসেন, আপনি খাগড়াঘাট স্টেশন এসে নিজেই চমকে যাবেন যে কি ছিল আর কি হলো। এখন যে প্রত্যেকটা স্টেশনের যে মেন যে ডিসপ্লে বোর্ড, অর্থাৎ কোথায় স্লিপার বসবে, কোচ স্লিপার কোচ কোথায় পড়বে, তারপর জেনারেল কোথায় পড়বে, লেডিস কম্পার্টমেন্ট কোথায় পড়বে, এসি কোথায় পড়বে, সেই ডিসপ্লে বোর্ড কিন্তু লাগানোর ব্যবস্থা খাগড়াঘাট স্টেশনে হয়ে গেছে। সেই পোলগুলো কিন্তু অলরেডি এসে গেছে, ডিসপ্লে বোর্ডগুলো বসবে। এর আগের যে ভিডিওতে আমাদের দেখিয়েছিলাম আপনাদের যে 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিকটায় অনেকটা জঙ্গলে ভর্তি, সেই জঙ্গলটা অনেকটা পিছনে সরানো হয়েছে, এবং প্ল্যাটফর্মটা 1 নম্বর প্ল্যাটফর্মটা অনেকটা বড় হয়েছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, এইখান থেকে, অর্থাৎ এইখান থেকে বাঁ দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল। এখন কি করা হয়েছে, এই প্ল্যাটফর্মটা আবার, তার মানে 2, 4, 6, 8, 10, 12 ফুট কিন্তু প্ল্যাটফর্মটা আবার বাড়ানো হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু 12 ফুট বাড়ানো হয়েছে। আর এখানে যে বেশি ডেফিসিয়েন্সি যেটা ছিল আপনার বাথরুম, যেটা সেটা পে অ্যান্ড ইউজ টয়লেট, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের কাউন্টারের পাশেই যেটা হয়েছে বর্তমানে পে অ্যান্ড ইউজ টয়লেট, সেটা টিনের সেট দেওয়া আছে দেখবেন, সেটা হয়েছে। আর এখানে যেটা বেশি ডেফিসিয়েন্সি ছিল, যেটা শেডের পরিমাণটা কিন্তু খুব কম খাগড়াঘাট স্টেশনে, কিন্তু সেটাও কিন্তু শেড বসানো হবে। অলরেডি একটা হয়েছে বাড়তি, কিন্তু আমরা আর বুঝতে পারছি না। প্ল্যাটফর্মটা লম্বায় অনেকটা বড় করা হয়েছে ঠিকই, কিন্তু শেড সেই রকম এখনও কিন্তু বসেনি। অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে টোটাল 2খানা শেড আছে, একটা ফুট ফ্লাইওভার আছে, আর একটা ফুট ফ্লাইওভার আপনার যেটা কাটোয়ার দিকে, অর্থাৎ টিট কাউন্টার থেকে কাটোয়ার দিকে মুখ করে যেদিকে, সেদিকে আর একটা ফুট ফ্লাইওভার দরকার আছে, শেডের দরকার আছে। তবে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে দুটো মাত্র শেড আছে, এবং ওইদিকে 2, 3, 4 এবং 5 নম্বর যে প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু একটা শেড বসেনি। সেই দিকে কিন্তু শেড বসানোর ব্যবস্থা অলরেডি করা হয়েছে, যেহেতু এটা অমৃত ভারত প্রকল্পের আন্ডারও খাগড়াঘাট স্টেশনটা, সেটাকে ঢেলে সাজানো হয়েছে, সেটাও কাজ চলছে। তবে কাজ এর আগেই যে ব্লকগুলোতে দেখিয়েছিলাম, কাজ কিন্তু খুব ধীর গতিতে চলছিল, কিন্তু এখন বাইরের কাজ, অর্থাৎ কাউন্টারের পিছন দিকে, অর্থাৎ ঢুকতে ডান দিকে বাঁ দিকে, সেগুলো বিল্ডিংগুলো, পুরনো বিল্ডিংগুলো ভেঙে দেওয়ার ফলে সেগুলো, এখানে একটা পার্কিং জোনটা বড় করা হচ্ছে, এবং ওখানে সিআরপিএফ না আরপিএফ যে ক্যাম্প, সেই ক্যাম্প ওখানে একটা হবে। আর সামনে একটা ফুলের একটা পার্ক মতো হবে, সেটা একটা বিরাট জায়গা। তার দোকানে প্রায় 60-70টা দোকান ছিল, দোকানগুলো সব ভেঙে ফেলা হয়েছে। তাদের এখন আবেদন যে কি করা যায়, আমরা তো এখান থেকে রুটি রোজগার করে খাচ্ছিলাম, তো প্ল্যাটফর্মগুলো আমাদের কোথায় আমরা বসবো, তারা তাই এটা দাবি করছে। তার জন্য রেলকে তারা ভাড়া নিতেও রেলের কাছ থেকে প্রস্তুত। এই যে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রাইপডের ওপর ক্যামেরার মতন সেট করা রয়েছে, এই মেশিনটা হচ্ছে অটো লেভেল মেশিন। এই মেশিন দিয়েই লেভেলিং করার কাজ চলছে। 1 মাস আগে যে ব্লগ দিয়েছিলাম,
তখন স্টেশন চত্বরে টুকটাক কাজ চলছিল, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কাজ কত দ্রুত চলছে। খাগড়াঘাটে আসলে কিছু আর্ট দেখতে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর্ট করা হয়েছে। চলুন 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে কি কাজ চলছে বা কি কাজ হয়েছে সেটা দেখি। 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে যেটা টাইলস বাকি ছিল, 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে আপনার কিছু টাইলস বাকি ছিল, সেই টাইলসগুলো ওই যে দেখুন রেলের যে সিস্টেমের টাইলস, সেই টাইলসগুলো পড়ে আছে, ওই টাইলসগুলো বসানো হবে। এর আগের আমরা দেখেছিলাম গর্তগুলো খোঁড়া ছিল, তো মাটি তুলে সেই এগুলো হচ্ছে, বিশেষ করে ওইগুলোতে স্টল, রেলের যে স্টল বসবে আপনার, সে স্টলগুলো ওইখানে দেখুন বিক্রেতা কামরা লেখা আছে, দেখুন ওখানে, হ্যাঁ স্টল বসবে। এখন বিকলাঙ্গ ডিসপ্লে বোর্ড নাই, কিন্তু লেডিস কম্পার্টমেন্ট এবং হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট যে কম্পার্টমেন্ট, সেটা কিন্তু পাশাপাশি ওরা প্লাকা লিখে ঝোলানো হয়েছে, রোডে ঝোলানো হয়েছে, বিশেষ করে মহিলাদের যেতে অসুবিধা হবে বলে। কিন্তু ডিসপ্লে বোর্ড কিছুদিনের মধ্যেই বসছে খাগড়াঘাট স্টেশনে, কিন্তু আপাতত সুবিধার জন্য, ফিমেলদের সুবিধার জন্য তাদের ইন্ডিকেশনের একটা বোর্ড লাগানো হয়েছে এবং হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্টের যেখানে ইন্ডিকেশন বোর্ড সেটা লাগানো হয়েছে। তার সারি টায়ার্সগুলো আপনি দেখান, টায়ার্সগুলো পড়ে আছে, তার ওখানেই ইন্ডিকেশনটা আছে, সে বসবে এবং তার পাশে কোথায় একদম রুট টোটাল ম্যাপ তৈরি হয়ে গেছে, যেটা আমাদের কাছে এই মুহূর্তেও নেই, যে কীভাবে খাগড়াঘাট স্টেশনটা কীরূপ সাজবে, কিভাবে সেজে উঠবে, কিভাবে গড়ে উঠবে, তার একটা প্রোফর্মা ফ্রেম সেটা তৈরি হয়ে গেছে। সে ধাপে ওরা আমরা এসে বারবার ব্লগ করতে আসবো আর আপনাদের সেটা দেখাবো যে কোথায় কোনটা পড়বে। খাগড়াঘাট স্টেশনটা একদম পুরো ঢেলে সাজানো হচ্ছে, যেটা মেন ডিসপ্লে বোর্ডগুলো ছিল না, কোন কোচিং জেনারেল কোথায় পড়বে, লেডিস কম্পার্টমেন্ট কোথায় পড়বে, স্লিপার বা এসি কম্পার্টমেন্ট, সেগুলোর ডিসপ্লে বোর্ডগুলো বসানো হচ্ছে। আপাতত তারা একটা বোর্ডে করে ঝুলিয়ে দিয়েছে যে কোথায় ফিমেল কম্পার্টমেন্ট পড়বে, কোথায় হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট পড়বে, সেগুলো বসানো হয়েছে। যে এই খাগড়াঘাট স্টেশনটা আপনাকে বলি অনেক প্রাচীন স্টেশন, বহু পুরনো স্টেশন, এবং এখানে টোটালে 25 জোড়া ট্রেন যাতায়াত করে, টোটাল 25 জোড়া, তার মধ্যে আপনার 12 জোড়া এক্সপ্রেস ট্রেন, যার পুরী কামাখ্যাপুরীর মতো এক্সপ্রেস লাইন দিয়েও কিন্তু চলে। নবদ্বীপধাম, মালদা, বালুরঘাট, কলকাতা এক্সপ্রেস, হাওড়া ইন্টারসিটি, তিস্তা তোরসা, রাধিকাপুর, এইরকম ধরে আমরা যদি একটা পাহাড়ি এক্সপ্রেস আছে, টোটাল যদি ধরা যায় তাহলে 12 জোড়া কিন্তু এক্সপ্রেস ট্রেন এই খাগড়াঘাটের উপর দিয়ে কিন্তু যায়। সেই হিসাবে এত বড় একটা স্টেশন, প্রচুর লোক, প্রচুর ঘন প্রচুর প্যাসেঞ্জার এখানে ওঠানামা করে, কিন্তু পরিকাঠামো তেমন কিছুই ছিল না। এখন উত্তরোত্তর অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এসে বিরাট সেটা পরিবর্তন ঘটছে, সেটা রূপ পেতে আরও বছরখানিক সময় লাগবে, কারণ আমূল পরিবর্তন হয়েছে। আমরাই এসে কিন্তু বুঝতে পারি না যে কী ছিল খাগড়াঘাট স্টেশন, আজ কি হচ্ছে। এখন এই মুহূর্তে আমরা আপনাদের দেখাবো, আমাদের এই মুহূর্তে যে ঢুকছে ট্রেনটা 4টের উপরে, 4:20-25 হয়তো বাজবে, 4:29, ওই যে ঘড়ি দেখুন ডিসপ্লে বোর্ডে 4:29, 4:29-এ
পুরী কামাখ্যা এক্সপ্রেস ট্রেনটা কিন্তু ঢুকছে এবং প্যাসেঞ্জাররা দেখুন, ওইদিকে দেখুন, দেখান, প্যাসেঞ্জাররা দৌড়ে আসছে। এখানে ডিসপ্লে বোর্ড নাই, তার কারণে ট্রেন ঢুকেছে। পুরী কামাখ্যা পুরী এক্সপ্রেস ট্রেন 4:30টায় ঢুকলো। দুই, তিন, চার, পাঁচ, ছটা আপনার এসি কোচ আছে, 6টা এসি কোচ আছে। একটা 3 টায়ার এবং 4টা হচ্ছে 3 টায়ার এসি কোচ, বাকিগুলো স্লিপার কোচ আছে। অনেক বড় ট্রেন, এই জন্য খাগড়াঘাট স্টেশনের প্ল্যাটফর্মটা অনেকটা বড় হয়েছে। হাওড়া হয়ে পুরী যাবে, কামাখ্যা থেকে এলো, কামাখ্যা থেকে এখন পুরীর মুখে যাচ্ছে ট্রেনটি, পুরী যাচ্ছে। এই যে যাত্রীগণের খুব অসুবিধা, একটা মাত্র ফুটওভার ব্রিজ, এখান থেকে সবাই দাঁড়িয়ে আছে, যাচ্ছে এদিকে। খাগড়াঘাট স্টেশনের মানুষের সেই দুঃখ দুর্দশা, জ্বালা যন্ত্রণা, কষ্ট, সেগুলো থেকে মুক্তি পাবে। অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এই খাগড়াঘাট স্টেশনে এসে গেছে, পড়েছে। চলুন আমরা শেষ প্রান্তের দিকে এগিয়ে যাই, অর্থাৎ আজিমগঞ্জের সাইডের দিকে আমরা এগিয়ে চলেছি। কোথায় কি খুঁটিনাটি কাজ, এই যে এইগুলো দিয়ে তার ভরা হবে, এই যে ক্যানেল করা হয়েছে, ক্যানেল, হ্যাঁ, এগুলো পুরোটাই আপনার টাইলসগুলো ছিল না, সেগুলো বসানো হয়েছে। পুরোটাই লাইটিংয়ের কাজটা মনে হচ্ছে হয়ে গেছে, পুরো স্টেশনটা লাইটিং করা হয়েছে। এবং 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যে পোলটা দেখুন, ওই যে ছোট পোল, ডিসপ্লে বোর্ডের পোলটা বসানো হয়েছে। ওই যে ডিসপ্লে বোর্ডের পোল বসানোর জন্য ওই যে দেখুন, এবং তার সাইডে একটা দুটো প্ল্যাটফর্মে 2-3-এর মিডিলে দেখুন একটা ছোট্ট করে ছোট ড্রেনের মতো গেছে, সেখান দিয়ে কেবিলের তারগুলো ঢোকানো হবে, এই ইন্ডিকেশনের তারগুলো। যেই রকম এইখানে এই যে একটা দেখুন গর্তগুলো আছে, এইটা কিন্তু মেনলি ডিসপ্লে বোর্ডের কেবিল যাওয়ার জন্য, কামাখ্যা পুরী এক্সপ্রেস কামাখ্যা থেকে এসে পুরীর দিকে যাচ্ছে। অর্থাৎ 10টি স্লিপার কোচ আছে এবং 6টি হচ্ছে আপনার এসি কোচ, তার মধ্যে 5টি হচ্ছে 3 টায়ার এবং একটা হচ্ছে 2 টায়ার। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই আপনার প্যাসেঞ্জারদের যে বিরাট অসুবিধা, সে অসুবিধা থেকে আশা করি তারা রেহাই পাবে। সেই কাজ চলছে, দ্রুতগতিতেই চলছে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে। রেল লাইনের মাঝখান দিয়ে তারা পার হচ্ছে আপাতত, কারণ সেটা সম্ভব নয়, অনেকটা দূরে এবং ভারী লাগেজ, সেখানে হাত দিয়ে পুরো সিঁড়ি আছে, পুরো হাত দিয়ে তুলে নিয়ে আসতে হবে। চলমান সিঁড়ির এখানেও দরকার, চলমান সিঁড়ি, দেখা যাক কি হয়, চলমান সিঁড়ি বসে কিনা সেটা এখন দেখার বিষয়। এর আগে আমরা বারবার বলছি যে ডিসপ্লে বোর্ড বা কোচ ইনফরমেশন বোর্ড বা ইন্ডিকেশন বোর্ড, অর্থাৎ কোন কোচ কোথায় পড়বে, কোথায় জেনারেল পড়বে, কোথায় হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট পড়বে, কোথায় লেডিস কম্পার্টমেন্ট পড়বে, কোথায় বি পড়বে, কোথায় এ কোচ পড়বে, সেইটা যে ডিসপ্লে বোর্ড এতদিন পর্যন্ত খাগড়াঘাট স্টেশনে ছিল না। আপনাদের যে ওই আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বারবার বলছিলাম, সেটা এই যে দেখুন, এইটা হচ্ছে আপনার কেবল, এই যে কেবিল বসে গেছে, আর এই যে এটা হচ্ছে আপনার ডিসপ্লে বোর্ডের, এটা হচ্ছে পিলার, ছোট পিলার, এখানে একটা বোর্ড বসবে যে ট্রেনটা, সেটা খাগড়াঘাট স্টেশনে ছিল না। প্রত্যেকটা স্টেশনেই বসছে, খাগড়াঘাট তারও অনেক উন্নত স্টেশন বসবে। এই যে দেখুন ডিসপ্লে বোর্ড, আমরা বারবার বলছিলাম এই যে এই প্ল্যাটফর্মে কেবিল গেছে, এই যে কেবিল গর্ত করা হয়ে গেছে, এই কেবিল এখান দিয়ে গেছে, এখান দিয়ে ডিসপ্লে বোর্ডের কেবিলটা গেছে। আমরা এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসেছি। 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে পুরো স্টেশনটা, অর্থাৎ আপনার উত্তর দক্ষিণ বরাবর যে প্ল্যাটফর্মটা আছে, সেই প্ল্যাটফর্মে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের জাস্ট একটু হালকা গর্ত করা হয়েছে, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে এখানে কেবিল ঢোকানো হয়েছে ডিসপ্লে বোর্ডের। মেনলি এক্সপ্রেস ট্রেনের, এটা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেই বসে, তো মেনলি যেটা 2 নম্বর প্ল্যাটফর্মে এক্সপ্রেস ট্রেনটা 2
নম্বর প্ল্যাটফর্মে আসবে, আর ওই দিকে আপনার 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মের ওইদিকে কিন্তু ডিসপ্লে বোর্ডটা বসছে। তো এই যে দেখুন এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। মালগাড়ি পুরো স্টেশন চত্বরে দেখতে পাচ্ছেন কেবল পোতা হয়ে গেছে। আর 3 ও 4 নম্বর প্ল্যাটফর্মেও কোচ ইন্ডিকেশন বোর্ডের যে ডিসপ্লে বোর্ডের তা কেবল যাবে তার জন্য গর্ত খোঁড়া হয়ে গেছে। এই যে এখানে পাইপ ফেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম। আগামীকাল শনিবার 1:20 কাটোয়া জংশন থেকে ছাড়বে। স্টেশন চত্বরে ফুটওভার ব্রিজ না থাকার দরুন অনেক প্যাসেঞ্জারকে এরকম ট্রেন লাইন পার হয়ে আসতে হয়। এখানে ফুটওভার ব্রিজের প্রয়োজন অনেক। আজিমগঞ্জ স্টেশন থেকে কাটোয়ার দিকে যাচ্ছে। দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আজিমগঞ্জ কাটোয়া লোকাল পাস করলো। আর ভিডিওটা বড় করছি না, তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ব্লগে।